হ্যালো গৃহস্থ সবার, আজকে আমাদের পাস্ট কন্টিনিউয়াসের ক্লাস। তো যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস পারি এটাও আমরা পারবো। শুধুমাত্র কিসে পরিবর্তন আছে আমাদের, শুধু অক্সিলারি ভার্বের পরিবর্তন, আর তেমন কোনো পরিবর্তন নাই। তো আমরা প্রেজেন্টে কি দেখেছিলাম যে কোনো কাজ বর্তমানে চলছে এরকম বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস কি, কোনো একটা কাজ অতীতে চলছিল বা চলমান ছিল এরকম বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন ওই যে কি বলেছিলাম, অ্যাম, ইজ, আর, এইটারই পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ অথবা ওয়ার। তো এই যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সেটা হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। তো এটা আপনাদের অঞ্চল ভেদে আপনারা কীরকম বলেন সেটাকে একটু কি বলে ওইটার সাথে একটু কম্পেয়ার করে নিন। কারণ আমাদের এদিকে খাচ্ছিলাম এরকমই বলে, যেমন ঢাকার ভাষায় খাইতেছিলাম, তারপর হচ্ছে অন্য অন্যখানে যেমন কীরকম বলে আঞ্চলিক ভাষায় আপনারা বুঝে নিন। হ্যাঁ, তো এরকম আর কি, যে আমি খুব বেশি উদাহরণ দিতে পারলাম না। আপনাদের ভাষায় ওরা কীরকম চলমান বোঝাচ্ছিল এরকম বোঝায়, সেটার সাথে এটা কম্পেয়ার করে নেবেন, তাহলেই হবে। তাহলে দেখা যাক কি আইয়ের সাথে হয় ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, আর হি শি ইট নেম, এগুলোর সাথে হয় হচ্ছে কি ওয়াজ। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি ভার্বের সাথে আইএনজি অলওয়েজ। কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি থাকবে। যেমন আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইএনজি, যেমন কি গো, গোয়িং, ওয়েন্টিং, এরকম হয় না। পাস্ট ফর্মের সাথে কি হয় না, বা পাস্ট পার্টিসিপলের সাথে আইএনজি হবে না, সবসময় কিসের সাথে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। আর সবসময় পাস্ট ফর্ম বোঝাতে কি, যেরকম ওয়াজ ওয়ার, এটা দ্বারা আমাদের পাস্ট ফর্ম বোঝাচ্ছে। যেমন এখানে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। উই ওয়ার ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছিলাম। ইউ ওয়ার ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছিলে। তো কি বলেছিলাম মনে আছে, যে আই ইট মানে কি আমি খাই, ইট মানে খাওয়া, কিন্তু আমি আমার সাথে কি খাই। আর আই ওয়াজ ইটিং মানে কি আমি খাচ্ছিলাম। তো এরকম ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে, এরকম বোঝাবে। হ্যাঁ, তো এই আর কি বিষয়, তারা খাচ্ছিল। আচ্ছা, এখানে ও কার হবে, হি ওয়াজ ইটিং, সে ভাত খাচ্ছিল, সে ভাত খাচ্ছিল। ইহা ভাত খাচ্ছিল, রহিম। ইহা কাকে বোঝাচ্ছে আমাদের, ক্যাট হতে পারে, ডগ হতে পারে। তো এই আর কি বিষয়, কোনো একটা ইমাজিনারি ক্যারেক্টার হতে পারে, এই আর কি। তারপর দেখা গেল এখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে। সেটা কি আমাদের ইন্টারোগেটিভ কয়ভাবে করা যায়, খেয়াল আছে? দুইভাবে। সেটা কি কি, একটা হচ্ছে হ্যাঁ অথবা না উত্তর জানার জন্য, আর একটা কি প্রশ্ন, সরাসরি প্রশ্ন করার জন্য। ওইটাও প্রশ্ন, কিন্তু একটার উত্তর কি আমরা হ্যাঁ অথবা না দিয়ে করতে পারবো, আর একটার শুধুমাত্র প্রশ্নের একটা ডিরেক্ট উত্তর পাবো। এটা যখন আমরা হ্যাঁ অথবা না, যেমন কি তুমি কি ভাত খাচ্ছিলে, এরকম বুঝালে কি হ্যাঁ অথবা না দিয়ে আমাদের উত্তরটা করা যাবে। যেমন কি ওয়াজ আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছিলাম। তো এটা কেন হলো, যে মনে করেন আমি ওই সময় ভাত খাচ্ছিলাম, সেই সময় কেউ আমাকে একটা কথা বলল, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি কি আমি কি ওই সময় ভাত খাচ্ছিলাম, এরকম আর কি। যে এটা বোঝানোর ক্ষেত্রে এরকম আমাদের প্রশ্ন করা হয়, যে শিওর হওয়ার জন্য। আবার কি তুমি কি ভাত খাচ্ছিলে, আচ্ছা আমরা কি ভাত খাচ্ছিলাম, ওয়ার উই ইটিং রাইস। তুমি কি ভাত খাচ্ছিলে, ওয়ার ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছিলে হবে এটা। আচ্ছা, একটু মিস্টেক হয়তো হয়ে গেছে লিখতে গিয়ে, এটা হচ্ছে তুমি ভাত খাচ্ছিলে। তারপরে ওয়াজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছিল। ওয়াজ শি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছিল। ওয়াজ ইট ইটিং, ইহা কি ভাত খাচ্ছিল। ওয়াজ রহিম ইটিং রাইস, রহিম কি ভাত খাচ্ছিল। তো নামের ক্ষেত্রে নামটাই ডিরেক্টলি বসবে। আচ্ছা, এখন আমরা নেগেটিভ যদি করি, বা যেমন তুমি ভাত খাচ্ছিলে, আমি ভাত খাচ্ছিলাম না, তো এখানে আমরা কি জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করতে হলে, রূপান্তরিত করতে হলে কী করতে হবে, অক্সিলারি ভার্বের পরে নট বসাই দিতে হবে। অক্সিলারি ভার্ব কোনটা এখানে, ওয়াজ অথবা ওয়ার, এগুলোর পরে নট বসাই দিলে আমাদের হবে। তো যেমন কি আমি ভাত খাচ্ছিলাম না, আই ওয়াজ নট ইটিং রাইস,
আমরা ভাত খাচ্ছিলাম না, উই ওয়ার নট ইটিং রাইস। ইউ ওয়ার নট, তুমি ভাত খাচ্ছিলে না। দে ওয়ার নট, তারা ভাত খাচ্ছিল না। হি ওয়াজ নট ইটিং, সে ভাত খাচ্ছিল না। শি ওয়াজ নট ইটিং, সে ভাত খাচ্ছিল না। ইট ওয়াজ নট ইটিং রাইস, ইহা ভাত খাচ্ছিল না। রহিম ওয়াজ নট ইটিং রাইস, রহিম ভাত খাচ্ছিল না। এখন আমাদের যদি আমরা WS কোশ্চেন দিয়ে প্রশ্ন করি যে হু ওয়াজ ইটিং রাইস, এখানে কি কে ভাত খাচ্ছিল, তাহলে আই ওয়াজ ইটিং রাইস, এরকম আর কি। তো এই হুটা দিয়ে কাকে বোঝাচ্ছে, আমার এই আইটাকে বোঝাচ্ছে। এখন আর কি হতে পারে, হাউ ওয়াজ আই ইটিং, আমি কিভাবে খাচ্ছিলাম। হাউ ওয়ার ইউ ইটিং, তো এইরকম আর কি বিষয়টা। তো এই WS কোশ্চেনটাকে আমি এখানে সাথে দিই না এই জন্যে যে আমাদের হচ্ছে এটার আলাদা একটা ক্লাস করবো আর কি, এটা শুধুমাত্র ওখানে WS কোশ্চেনগুলোই থাকবে। তো এই আর কি, এখনকার ক্লাসগুলো খুব একটা বড় হবে না, কারণ আমরা অলরেডি প্রেজেন্ট টেন্সে অনেক সময় দিয়ে ফেলেছি, এই জন্য আমাদের কি পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্সে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। এখনকার ক্লাসগুলো একটু ছোটো ছোটো হবে, আর মাঝে মধ্যে একটু হুটহাট করে একটু সারপ্রাইজ টেস্ট আমরা দেবো যে আমরা বলতে পারি কি না। তো এই আর কি বিষয়। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল, হয়তো বা একটু ছোটো লাগছে ক্লাসটা, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ ক্লাস, যাতে আমাদের ভুল কম হয় বা ভুল যেন না হয়, আমরা যেন প্রপারলি শিখতে পারি। তো এই আর কি ক্লাস আমাদের আজকে ছিল। তো সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।